ব্রেকিং নিউজ, পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ করল অর্থ মন্ত্রণালয়। নভেম্বর ২১ তারিখ চূড়ান্ত প্রজ্ঞাপন। তো দর্শক, আজকে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বলিত নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ পরবর্তীতে যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদে পরিণত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা পর্যালোচনা এবং বিভিন্ন দফা বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে এবং সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। জানা যায়, আগামী ২১ নভেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে এবং ওই দিনই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীর মাঝে নতুন আশার আলো ছড়িয়ে পড়েছে এবং এই খবরে সারা দেশের সরকারি চাকরিজীবী মহলে দেখা গেছে বিরাট উচ্ছ্বাস ও আনন্দের ঢেউ। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নে যে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন তা বরাদ্দের বিষয়টি ছিল সবচেয়ে বড় বাধা। তবে রাজস্ব আয়, বাজেট সমন্বয়, উন্নয়ন খাতের ব্যয় পুনর্বিন্যাস এবং বিশেষ অর্থায়নের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করা হয়েছে। নতুন পে স্কেলের আওতায় বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিভিন্ন সুবিধা পুনর্গঠনের সিদ্ধান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে হিসাব নিকাশ শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সংশোধিত বেতন কাঠামো পাঠিয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তা পর্যালোচনা করে চূড়ান্ত খসড়া তৈরি করেছে, যা এখন প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায়। এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন কর্মচারীদের যে আন্দোলন, মানববন্ধন ও দাবি আদায়ের সংগ্রাম চলছিল, এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে। বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীরা এই খবরে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে নন ক্যাডার কর্মকর্তা ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন যে এই পে স্কেল বাস্তবায়ন তাদের জীবনে স্বস্তি বয়ে আনবে এবং মূল্যস্ফীতি ও বাজার দরের চাপে সংসার পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি মিলবে। নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি ৮৫ থেকে ১১০% পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও সুনির্দিষ্ট তথ্য প্রজ্ঞাপন প্রকাশের পরে জানা যাবে। জানা যায়, সরকারি চাকরিজীবীদের জন্য ৯০ থেকে ৯৭% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করে নতুন বেতন স্কেলের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। তো দর্শক, এদিকে অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকারের বাড়তি নজরদারি প্রয়োজন হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং সরকারি নিয়োগ সংস্থাগুলো ইতিমধ্যেই সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন শুরু করেছে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। ২১ নভেম্বর প্রজ্ঞাপন প্রকাশের পর পরবর্তী মাস থেকে নতুন বেতন কার্যকর হতে পারে এবং ডিসেম্বর বা জানুয়ারি থেকেই সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন বলেও জানা গেছে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের নয়, সামগ্রিক প্রশাসনিক কাঠামো ও জাতীয় অর্থনীতির জন্য একটি বড় মাইলস্টোন হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য শুভ কামনা রইল, নবম পে স্কেল অতি দ্রুত চলে আসবে। তো দর্শক, সেই সকল আপডেট আমরা জানাবো। আপনি সকল আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।